প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস আলম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। বৈশ্বিক মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে যে যেখানেই আছো, আশা করি ভালো আছো। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় ব্যাকরণিক শব্দশ্রেণী, পরবর্তী অংশ। গত ক্লাসে আমি ব্যাকরণিক শব্দশ্রেণীর প্রথম শ্রেণী বিশেষ্য পদ পড়িয়েছিলাম। আজকে আমি বিশেষ্য পদের পরবর্তী শ্রেণী সর্বনাম পদ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমি সর্বনাম পদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সর্বনাম পদ বলতে বোঝায় বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন এখানে রহিম ভালো ছেলে। রহিম হচ্ছে বিশেষ্য পদ। সে নিয়মিত স্কুলে যায়, সে হচ্ছে সর্বনাম পদ। এখানে সে শব্দটি বিশেষ্য রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সর্বনাম পদকে মোট 10টি শ্রেণীতে ভাগ করা যায়। সর্বনাম পদের প্রথম শ্রেণী হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এখন আমি আলোচনা করব ব্যক্তিবাচক সর্বনাম বলতে আমরা কি বুঝি। এই ব্যক্তিবাচক সর্বনাম বলতে বোঝায় এই শ্রেণীর সর্বনাম ব্যাকরণিক পক্ষ বা পুরুষকে নির্দেশ করে। বক্তা, শ্রোতা, অন্য, এই তিনটিকেই নির্দেশ করে। ব্যক্তিবাচক সর্বনামের উদাহরণ হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি। আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম বলতে বোঝায় কর্তা নিজেই কোনো কাজ করেছে এমন ভাবটি প্রকাশ করছে, তাকে বলা হয় আত্মবাচক সর্বনাম। এখানে আত্মবাচক সর্বনামের দুটি উদাহরণ। সে নিজে কাজটি করছে, আমি স্বয়ং তোমাকে দেখতে যাব। এখানে নিজে এবং স্বয়ং এই দুটি হচ্ছে আত্মবাচক সর্বনামের উদাহরণ।
তারপর হচ্ছে তৃতীয় শ্রেণী হচ্ছে নির্দেশক সর্বনাম। বক্তার কাছ থেকে কোনো কিছুর দূরত্ব বা নৈকট্য নির্দেশ করছে এরকম কিছু বোঝাতে নির্দেশক সর্বনাম পদ ব্যবহৃত হয়। নির্দেশক সর্বনাম পদকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম শ্রেণী হচ্ছে নিকট নির্দেশক, যেমন নিকট নির্দেশক। নিকট নির্দেশকের উদাহরণ হচ্ছে এরা, এগুলি, এগুলো। তারপর হচ্ছে দূর নির্দেশক। দূর নির্দেশকের উদাহরণ হচ্ছে ওরা, ওগুলি, 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 ওগুলো। অপ্রত্যক্ষ নির্দেশক। অপ্রত্যক্ষ নির্দেশকের উদাহরণ হচ্ছে সে, তা ইত্যাদি। এখন আমি পড়াবো সর্বনাম পদের 4 নম্বর শ্রেণী। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। পরিচয়হীন ও অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম পদ ব্যবহৃত হয়। এখানে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনামের 3টি উদাহরণ আমি দিয়েছি। কেউ, কথা, রাখিনি। এখানে কেউ হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। একজন এখানে এসেছিল, এখানে একজন অনির্দিষ্ট সর্বনাম পদ। চলো কোথাও একটু ঘুরে আসি, এখানে কোথাও হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম পদ। প্রশ্নবাচক সর্বনাম। প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো কিছু প্রশ্ন তৈরি করার জন্য এই সর্বনাম পদ ব্যবহৃত হয়।
যেমন এখানে তিনটি উদাহরণ। ওখানে কে, কে এখানে প্রশ্নবাচক সর্বনাম। আপনি কাকে চান, এখানে কাকে প্রশ্নবাচক সর্বনাম। কারা, কারা এই ষড়যন্ত্র করছে, এখানে কারা প্রশ্নবাচক সর্বনাম। সংযোগবাচক সর্বনাম পদ বলতে বোঝায় যে সর্বনাম পদ দুটি বাক্যের সংযোগ ঘটায় তাকে সংযোগবাচক সর্বনাম পদ বলে। এখানে আমি তাকে বললাম যে কাল কলেজ বন্ধ, এখানে যে হচ্ছে সংযোগবাচক সর্বনাম। আমি বলি কি পরীক্ষাটা এবার দিয়ে দাও, এখানে কি হচ্ছে সংযোগবাচক সর্বনাম পদ। সাপেক্ষ সর্বনাম একে অন্যের উপর নির্ভরশীলতা বোঝাতে যুগল সর্বনাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এখানে তিনটি উদাহরণ দেওয়া আছে। যত গর্জে তত বর্ষে না, এখানে যত তত হচ্ছে সাপেক্ষ সর্বনাম। জুর যার মুল্লুক তার, এখানে যার তার সাপেক্ষ সর্বনাম। যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন তেমন সাপেক্ষ সর্বনাম।
পারস্পরিক সর্বনাম দুটি বাক্যের সহযোগে বা দুটি শব্দের সহযোগে বা পারস্পরিক নির্ভরশীলতা বোঝাতে পারস্পরিক সর্বনাম পদ ব্যবহৃত হয়। পরস্পর এখানে তোমরা নিজেরা কাজটি করো। এখানে নিজেরা পারস্পরিক সর্বনাম পদ, আমরা পরস্পর বন্ধু, এখানে পরস্পর হচ্ছে পারস্পরিক সর্বনাম পদ। সকলবাচক সর্বনাম ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম পদ ব্যবহৃত হয়। এখানে সবাই গ্রামে যেতে চাইছে, সবাই হচ্ছে সকলবাচক সর্বনাম পদ। সকলেই পড়া মুখস্থ করছে, এখানে সকলেই হচ্ছে সকলবাচক সর্বনাম পদ। নিজে ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে সকল অন্যবাচক, নিজে ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে অন্যবাচক সর্বনাম পদ ব্যবহৃত হয়। এখানে দুটি উদাহরণ দেওয়া আছে। অপরে পারলে তুমি পারবে না কেন, এখানে অপরে হচ্ছে অন্যবাচক সর্বনাম পদ। অমুকের কাছে গেলে তার খোঁজ পাবে, এখানে অমুকের হচ্ছে অন্যবাচক সর্বনাম পদ। সর্বনাম পদের 10টি শ্রেণী এখানে আমি পড়ালাম। এছাড়াও সর্বনাম পদ কোনো বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেক সময় দেখা যায় বিশেষ্য পদ উন্মুক্ত থাকলেও ক্ষেত্র বিশেষে বিশেষ্যের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার হয়।
যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের মানুষ। এখানে বিশেষ্য পদ উন্মুক্ত থাকার পরেও ক্ষেত্র বিশেষে বিশেষের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে। এখন আমি ব্যাকরণিক শব্দশ্রেণীর আরেকটি শ্রেণী যোজক সম্পর্কে আলোচনা করব। যোজকের সংজ্ঞা আমি গত ক্লাসে পড়িয়েছি, আজকে আবার বলছি। বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদ অথবা একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের সংযোজন, বিয়োজন ও সংকোচন ঘটালে তাকে বলা হয় যোজক। যোজক 5 প্রকার। যোজক সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, কারণবাচক যোজক, সাপেক্ষ যোজক। সাধারণ যোজক হচ্ছে দুটি শব্দ বা বাক্যকল্পকে জুড়ে দেয়। যেমন এখানে দুটি উদাহরণ, মিমি আর আলিয়া 2 বোন। এখানে আর হচ্ছে সাধারণ যোজক, সুখ ও দুঃখ একসঙ্গে আসে না, এখানে ও হচ্ছে সাধারণ যোজক। বৈকল্পিক যোজক, দুটি পদ বাক্যকল্প বা দুটি বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করলে তাকে বলা হয় বৈকল্পিক যোজক। যেমন
এখানে সাদা বা কালো, এখানে বা হচ্ছে বৈকল্পিক যোজক। তিনি হয় রিক্সায় যাবেন, না হয় হেঁটে যাবেন, না হয় হচ্ছেন বৈকল্পিক, হয় না হয় হচ্ছে বৈকল্পিক যোজক। সারাদিন খুঁজলাম অথচ তোমায় পেলাম না, এখানে অথচ হচ্ছে বৈকল্পিক যোজক। বিরোধমূলক যোজক হচ্ছে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় এবং দ্বিতীয় বাক্যের সাহায্যে প্রথম বাক্যের সাথে বিরোধ নির্দেশ করে। এখানে তোমাকে চিঠি দিয়েছি কিন্তু উত্তর পাই না, কিন্তু হচ্ছে বিরোধমূলক যোজক। এত বৃষ্টি হলো তবু গরম গেল না, এখানে তবু হচ্ছে বিরোধমূলক যোজক। কারণবাচক যোজক দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় এবং একটি বাক্যকে আরেকটি বাক্যের কারণ হিসাবে দেখানো হয়। এখানে দুটি উদাহরণ। জিনিসের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘট। তুমি অপরাধী অতএব শাস্তি পেতে হবে। এখানে অতএব এবং কারণ, এই দুটি হচ্ছে কারণবাচক যোজক। সাপেক্ষ যোজক এ ধরনের যোজক বাক্যে একে অপরের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়।
এখানে দুটি উদাহরণ, যত গর্জে তত বর্ষে না, যেমন কর্ম তেমন ফল, যতা ততা যা থা, মানে এই ধরনের যত কিছু আছে সবগুলো হচ্ছে সাপেক্ষ যোজকের উদাহরণ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে ব্যাকরণিক শব্দ শ্রেণীর অন্যান্য অংশগুলো আমি পড়াবো। ধন্যবাদ সবাইকে।